রিনা, দড়ি এনেছিস মা? এই নাও বাবা। বাবা, আমাদের তো একটা ঘর রয়েছে, তাহলে আরেকটা বড় ঘর কেন বানাচ্ছ? সামনেই বর্ষাকাল, তাই ঝড় বৃষ্টিতে মাটির ঘর ভেঙে গেলে এই ঘরে থাকবো আমরা। মা, আমি বাগানে খেলতে যাই? না, আজকে বাগানে খেলতে যেতে হবে না। কিন্তু কেন মা? বাইরে বাড়ি মেরামতির কাজ চলছে, খেলা করতে গিয়ে পড়ে গেলে পায়ে চোট পাবি। আমি বাগানে দৌড়াদৌড়ি করব না মা, চুপ করে খেলবো। ঠিক আছে, একটু পরেই চলে আসবি। আয় ভুলু আয়, দৌড়ে এসে আমাকে ধর ভুলু, ধর। এই শোনো। বলো, আমাকে ডাকছিলে? তোমার নাম কি? আমার নাম রিনা দাস। আর আর আমার নাম পিঙ্কি বণিক। তোমার কোলে ওই কুকুরছানাটার নাম কি? ওর নাম ওর নাম ভুলু। ও আমার পোষ্য। ও রামু, ও আমার প্রিয় পোষ্য। বাহ, তোমার রামু তো খুব সুন্দর, তোমার ভুলুও খুব সুন্দর। রিনা, আজ আসি, আবার কাল খেলতে বেরিয়ে তোমার সাথে কথা বলবো। বাবা জানো, রিনার একটা পোষা কুকুর আছে, ওর নাম ভুলু। এ রিনা, তুই কার কথা বলছিস? আমাদের পাশের বাড়িতে থাকে রিনা। ও, ওই হরিদাসের মেয়ে রিনা। ওরা অনেক গরিব, মাছ বিক্রি করে। তুই রিনার সাথে একদম ভাব করবি না। কিন্তু বাবা। গ্রামে কেউ ওদের পছন্দ করে না। কোনো কিন্তু নয়, কথা না শুনলে খেলতে দেবো না বাগানে। তুমি কাঁদছো কেন রিনা? বাবা অসুস্থ বলে কিছুদিন মাছ ধরতে যেতে পারিনি নদীতে, দুধ কিনতে পারছি না বলে আমার ভুলু খুব অসুস্থ। তুমি কেঁদো না, আমি আমার দুধের গ্লাসটা লুকিয়ে আনছি, সেই দুধটা তুমি ভুলুকে খাইয়ে দেবে। মা, ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে এক গ্লাস দুধ দাও তো। এই তো, লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ের মতো খেয়ে নেবে, ঠিক আছে? তোমাকে কেউ বকবে না তো? আজ বাবা বাড়ি নেই, আমার সাথে ভাব করবে? হ্যাঁ। বাবা, নিশ্চয়ই রামু বিপদে পড়েছে, ও ডাকছে আমাদের। জানো তো পিঙ্কির বাবা, গোয়াল ঘরের অবস্থা ভালো না, বাজ পড়ছে, তাই মনে হয় রামু ভয় পাচ্ছে। এটা আগে বলনি কেন? এখন কি হবে? রামুকে রাখবো কোথায়?
দাদা, আপনি চিন্তা করবেন না, রামুকে নিয়ে আমাদের পাশের মোটা বেড়ার ঘরে রেখে দিতে পারেন। কিন্তু আমি যে আপনাদের সাথে ভালো ব্যবহার করিনি কোনো দিন, আর রিনার সাথে পিঙ্কিকে মিশতে দিইনি। ওসব কথা ছাড়ো তো, আগে রামুকে রিনাদের সেই বড় ঘরে রেখে এসো। হ্যাঁ বাবা, স্কুলের স্যার আমাদের পড়িয়েছেন বিপদের দিনে প্রতিবেশীকে সাহায্য করতে হয়। ঠিক সেদিন পিঙ্কি যেমন ভুলুকে দুধ দিয়ে সাহায্য করেছিল, ঠিক তেমনই রিনা রামুকে থাকতে দিয়ে পিঙ্কিকে সাহায্য করছে। একদম ঠিক কথা বলেছেন। আমাকে ক্ষমা করবেন হরিদাস, আমি বুঝতে না পেরে আপনাদের অনেক অপমান করেছি। ছি, এরকম বলবেন না। যতই হোক আমরা প্রতিবেশী। আর প্রতিবেশী মানেই বন্ধু। ঠিক বলেছ আমার বন্ধু, এইভাবে তোমরাও বড়রা ভাব করে নাও। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো।